কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন ওরা যেমন দায়ী, 44 ধারা জারি করেছেন তারাও তো আবু জেহেলের বাচ্চা। নেতা কোথা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সভাপতি, সেক্রেটারি, কত লোক ছিল 500 টাকার হাঁটতে পারে না, দায়িত্বই ঘোরে মাহফিল হতে পারে না। ছিল কিনা ভাই? এই বন্ধুরা সুতরাং অফিসার অফিসার দেশে মঞ্চ ভেঙেছেন, বহু মাহফিলের রেকর্ড আছে, ঠিক না ঠিক? তারা হলো শুধু আবু জেহেলের চাপ নয়। শোনেন, কোরআন বক্তব্যের বাধা তাদেরকে জানি, তারা কোরআনের মঞ্চে বাধা দেয়, আল্লাহর বিধানের কথা বলতে বাধা দেয়। ওরা শুধু আবু জেহেলের অনুসারীরা তা নয়, ওরা হলো বিসম্মা যার সন্তান। কোরআন বলেছে, আমার কথা না। সুতরাং এই কথাগুলো আমার বলার কারণ হলো যারা ওদের সহযোগী সাপোর্টার এলাকায় ঘুমিয়েছিলেন, চুপ করেছিলেন, ভাবতেন হতো আমরা তো দেয়নি। কে বলেছে? আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। সূরাতুন নিসা 85 নম্বর আয়াত। যদি ভালো কাজে একজন ভালো নেতাকে দায়িত্ব দেন, তার পাশে সাপোর্ট দেন, তার দ্বারা যত ভালো কাজ হবে আপনার সব আমলনামায় থাকবে। কিন্তু যদি খারাপ একজন লিডারকে দায়িত্ব দেওয়া হয়, খারাপ কাজে সাপোর্ট দেওয়া হয়, ওর দ্বারা যত খারাপ কাজ হবে প্রতিটা খারাপ কাজের গুনাহ সে যেমন পাবে, ওই গুনার ভাগিদার সাপোর্টার ভোটারও পাবে। সাপোর্টার ভোটার আমলনামা ভরে দেবে, ওই ভরে সাইকেলকে মেডিকেল ক্লিন করে হত্যা করা হয়েছে। আমি বাড়ি আল্লাহ কাছে গেল ভাববো আমি তো করিনি, তারা বুঝুক না। আল্লামা সাইদি কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষ নিয়ে আসা হয়েছে, তাকে মিথ্যা প্রতারণা দেওয়া হয়েছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি সবার কাছে বিদায় নিয়েছেন, কাশিমপুর জেল খেলা লোকজনের কাছে তারা সাক্ষী দিয়েছে। পিজি হাসপাতালে আছেন, এই প্রবন্ধকে ডাইরেক্ট শোনেন। উনি পিজি হাসপাতালে তখন হাসতেছেন, সবাইকে তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের ধন্যবাদ, জাযাকাল্লাহ, দোয়া করতেছেন। তারপরে তাকে ভিতরে নিয়ে যাইয়া ইনজেকশন পুশ করলো। নার্স বলছে তো মরার ইনজেকশন রাখো, মারা ইনজেকশন। এই যে মেডিকেল ক্লিন করে হত্যা করা হোক, ডাক্তার জামান, ডাক্তার পবিত্র নাপাক, এরা তো তাই হারামজাদা গুলো তাই তো আছি। এর নেতা নেত্রী ডাইনি বুড়ি রক্ত চুষা মন্ত্রী পরিষদ এমপিরা এলাকার নেতারা কেউ এই দায়িত্ব থেকে বাদ যাবেন, ঠিক না ঠিক? এরপরে ওদের ওই নেতাদের সাপোর্টার যারা দলের সাধারণ গ্রামের মানুষ, সেও এই গুনাহ থেকে বাদ যাবে না। সেও আল্লামা সাইদের খুনি, আল্লামা সাইদের মেডিকেল ক্লিনিক খুনি, তওবা করে ফিরে না আসলে তুমি কিয়ামতের মাঠে সাইদের খুনি হয়ে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন, আল্লামা সাইদিকে মেরেছেন এই জমিনে, তিনি বলেছেন আমার মারা হয়ে পড়ে আমার রক্ত ভর 1 বছরের ভিতরে শরীরে চার পালারও জায়গা খুঁজে পাবে না। অক্ষয় অক্ষয় খেটেছে, এখন বিচার হবেই হবে। এই বাংলার 18 কোটি মানুষ তাকে ভালোবাসে। আমরা সাইদি মুক্তি পরিষদের দায়িত্ব পালন করতেছি, রুল কুদ্দুস ভাই সামনের কাজ করেছি। আমরা বলতে চাই, আমরা আল্লামা সাইদের রুহানি সন্তান, আমরা তার হত্যার বিচার চাইব। তার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, কোনো ক্ষমা ওদের হবে না। তারা চান তো হাত তুলে দেখা। আমার ভাই বন্ধুরা, কথাগুলো স্পষ্ট ভাষায় বলছি। আমার এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন। কেউ যদি মনে কষ্ট নিয়ে মনে করেন যে এই আলোচনা শুনবো, এসব তো ওইসব পুরনো কথা কি বল শুনি যাও, এই কথা বলে বাড়ি যাবেন, আপনি শয়তানের একান্ত ভক্ত হয়ে চলে যাবেন। প্রাণ দিয়ে কথা শুনে কেন বলছি, আরো স্পষ্ট করে বলি, প্রিয় ভাই বন্ধুরা, জমিন যদি আল্লাহর হয়, জমিন কথা বলে, ঠিক না ঠিক? শোনেন, আল্লাহর ভাষা কি? আল্লাহ পাক তার সূরা আনফালে বলছেন স্পষ্ট করে,
وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين আল্লাহ বলেন যুগে যুগে যত নবী আসছেন রাসূল আসছেন তার যুগের কাফেররা ওই নবী রাসূলকে বলেছে লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করব লা নুখরিজান্না লামে তাকিদ নুনে তাকিদ দেবেন আমরা তোমাদের বহিষ্কার করবই করব আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ফাআ ইলাইহিম রাব্বুহুম আমি আল্লাহ পাক ওহী করে জানাইলাম শোনো আমার ওহী হলো লা নুহলিকান্না যালিমিন ওরা যেমন নামে তাকে নুনে তাকে বললা নুখরিজান্না বলেছে আমি আল্লাহ বলিলাম নুহলিকান্না লামে তাকে নুনে তাকে দিয়া ডাবল তাকে দিয়া বললাম আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করবই করব আমি জালিমদেরকে ধ্বংস করবই করব কথা বলেন আল্লাহর কালাম যদি সত্য হয় এই জালিমের দল ধ্বংস হবে এই জমিনে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যেতে হবে না বলে ওদের মুরব্বী হাসবা পাতাল খুনি দল স্বৈরাচার দল হত্যাকারী দল নিষিদ্ধ হতেই হবে বাংলার মাটিতে আমার ভাই বন্ধুরা কোরআন বলেছে আল্লাহ ওয়াদা করেছে আল্লাহ কোরআন কোনদিন এপাশে হবে না তবে আমাদেরকে সজাগ থাকতে হবে ঠিক না ঠিক বন্ধুরা যত অপকর্ম করেছে তওবা তার একটা তওবা করা দরকার সেটা চুরি দাড়ি লুটপাট যা করেছে চুরি দাড়ি লুটপাট দেশ থেকে জিরো করেছে হাজার হাজার কোটি কোটি ডলার চুরি করেছে ঠিক না ঠিক চোর ধরা পড়া শুরু হয়েছে চোরের বিচার হতে হবে দরবেশ ধরা পড়ছে না দরবেশ চাচা ধরা পড়ছে কত কোটি টাকার মালিক ব্যাংক ডাকাতি সব ডাকাতি করেছে এই চুরির বিচার আমরা চাই কিনা আরো অনেক চোর আছে অফিসের পিয়ন গাড়ির ড্রাইভার হাজার কোটি টাকার মালিক উনি আবার হাসতে হাসতে আবার ড্রাইভার 400 কোটি টাকার মালিক পেলে সব তার মানে উনি তাহলে কত টাকার মালিক উনি বোঝাই দিলে হাসতে হাসতে ঠিক না ভাই রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন হাসপাতাল অ্যাকাউন্ট 56,000 কোটি টাকা 5 বিলিয়ন ডলার একটা প্রকল্প শত শত প্রকল্পে এরকম টাকা লুটপাট করতে তার ছেলে আর মেয়ের অ্যাকাউন্ট তার ছেলে মেয়ের অ্যাকাউন্ট বন্ধুরা আমার অনেক অনেক ব্যাপার এই হিসাবে চোরগুলো ধরা পড়া শুরু হয়েছে চুরির বিচার হতে হবে কি হবে না চুরির বিচার হতে হবে সেই বিচার হাত কাটা আর সারিকাতে পাকতাও আইতে হওয়া চুরির বিচার হবে হাত কাটা বিচার ঠিক কি এখন চোর ধরা পড়ছে দেখছে যে দীপু ধরা পড়ছে কিরকম করে ছোট পুরে বাড়িছে তোমার বোনের বাচ্চা 7 কে 80 বড় সে যেই বৈষম্য ছাত্রদেরকে দেখে আসবো আমার খালা আমাদের বাড়ি পালাই নিচে ধরো ও আমার ভাইরা খালা বোঝে এখন কি জ্বালা ঠিক কিনা এইভাবে কোন খুনি কোন হায়না কোন ডাকাত কোন চোর কোন স্বৈরাচার কোন সন্ত্রাসী যেখানেই